পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। সুপ্রিয় দেশি বিদেশি ফলারবৃন্দ, আমি এখন জানাচ্ছি হুন্ডা দুর্ঘটনার খবর। গত রাতে শাওরাল হতে সিংহের আসার পথে হুন্ডায় থাকা 3 জন আজিমপুর বেদাডাঙ্গা নির্বাণাদির ব্রিজের নিচে পড়ে 3 জনই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। আহত 3 জনই সাভার এনাম ক্লিনিকে ভর্তি আছে। এদের বাড়ি বালিরটেক। এরা শাওরাল হতে দ্রুত গতিতে সিংহের আসার পথে বেদাডাঙ্গা ব্রিজে নির্মাণাধীন কাজের কারণে ওখানে 15 থেকে 20 ফুট গর্ত করে রেখেছে। এর মধ্যে আংশিক 2 থেকে 3 ফুট রড বাহির হয়ে আছে। সেই রডের সাথে হুন্ডা আরোহীর মুখমণ্ডল গেঁথে আটকা পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মুখ থেকে তার সেই রড বাহির করে। বাকি 2 জনেরও বিভিন্ন জায়গায় চরম আঘাতে ভেঙে গিয়েছে। অত্র এলাকাবাসী জানিয়েছে এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে আছে। এখানে মাঝে মধ্যে অটো রিক্সা সহ হুন্ডা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে আসছে। অত্র ব্রিজের ঠিকাদার অকারণবশত যত্রতত্রভাবে এভাবে ফেলে রেখেছে। এখানে কোনো নাই সাইনবোর্ড, নাই কোনো স্পিড ব্রেকার, নাই কোনো বাধা। এমন একটা ঝুঁকির মধ্যে এই ব্রিজটা গর্ত করে রেখেছে। আজ যে দুর্ঘটনা ঘটেছে এবং অতীতে যে দুর্ঘটনা ঘটেছে, এর দায়ভার কে নেবে? এর দায়ভার অত্র ব্রিজের ঠিকাদার তাকেই বহন করতে হবে। অনেক চেষ্টা করেও এই ঠিকাদারের সাথে যোগাযোগ করতে না পারায় পিটিভি বাংলার প্রতিবেদনের মাধ্যমে অত্র ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পিটিভি বাংলার সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। কয়জন ছিল? 3 জন ছিল। 3 জন। কি অবস্থা? কার কি? মানে একজনের হলো এই জায়গাতে লোড ঢুকে গেছে, আরেকজনের পায়ের এই জায়গা থেকে মাংস আর কি ছুটে গেছে। পরে তা উদ্ধার করছে? উদ্ধার করে লোড ঢুকছে, পরে লোড বাইর করে হয়েছে, তাই না? তাতে কি অবস্থা কি? অবস্থা খুবই খারাপ, গুরু হাত ভেঙে গেছে আবার একজনের। 3 জনই আঘাতপ্রাপ্ত। একজন একটু কম আর কি। আচ্ছা, কত ফুট নিচে পড়ছে? মোটামুটি 100 ফুট হবে না? 100 ফুটের। আচ্ছা, এই রাস্তাটা কতদিন যাবত রয়েছে? 2 বছর, 2-2.5 বছর 2 এরকম। বছর। কোনো কাজ করবো? কাজ কর না, আমরা কিছুদিন আগে আমরা কিছু টাকা কালেকশন করে এই জায়গাতে এই রাস্তাটা ঠিক করছি আবার। ওই যে ডাইভিশনটা? ডাইভিশনও তো খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। অর্থাৎ সব মিলে এই জায়গার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। মাঝে মাঝে তো অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে একটা সেনজি পড়ে গেছিল আর কি। আচ্ছা, এখন যে হুন্ডা চালক যা আহত বা নিহত যাই হয়েছে, তাদের কি পরিচয় পাওয়া গেছে নাকি? তাদের বাসা বালিরটেক, বাসায় কল দিয়েছিল, তারা যাইতেছে। ও, এখন তারা কোথায় গেছে? এনামি নিয়ে যাওয়া হয়েছে 3 জন? হ্যাঁ, 3 জনকে। 3 জন। তাদের বাড়ি বালিরটেক কিভাবে জানালো? কেউ কথা? একজন আর কি হালকা সুস্থ আছিল, সে বলছে, আর তার কাছে নাম্বার নিয়ে হয়েছে বাসায়, পরে বাসায় কল দিয়ে ভাই এনামে যাওয়ার কথা বলা হয়েছে। থেকে সিংহের আসার পথে ওই যে আজিমপুর নয়ডেঙ্গি বেদাডাঙ্গা ব্রিজের ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল, আপনার অ্যাপ বলেছে সাভার এনাম ক্লিনিক ভর্তি করছেন। আসলে প্রকৃতি কি ঘটনা, কিভাবে কি হয়েছে? ঘটনা হচ্ছিল যে ওখান থেকে আমার টেলিফোন করে, প্রথম টেলিফোন করার পরে আমি সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমি একটা ড্রাইভার নিয়ে আমি সহ ওখানে যাই। মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে, তাড়াতাড়ি আসে। পরে আমি গেলাম, আমি দেখলাম যে 3 জনই, একজন রাস্তার উপরে, 2 জন ওই নিচে পড়ে আছে। রড টতে এরকম গাইতে, মানে খুব বিকট অবস্থা। একদম রড এদিক দিয়ে যায়, এখান দিয়ে বের হয়ে গেছে। এই পুরা মাংস শেষা, হ্যাঁ, মুখমণ্ডল একদম বিকট অবস্থা দেখে। আর লোকজন ছিল, তাদের দিয়ে আগে ওনারে তুললাম, অ্যাম্বুলেন্সে ওনারে তোলার পরে তারপরে তুললাম হলো বাকি 2 জনের অবস্থা। বাকি 2 জনের অবস্থা, একজনের যে পুরুষাঙ্গর যে নিচের সাইডটা, এই সাইডের এখানে দেখলাম একদম বিকট অবস্থা, ছিঁড়া ভিড়ে, প্যান্ট ছিঁড়ে, কঠিন একটা অবস্থা। পরে ওনারে তুললাম। আর একজনের দেখলাম যে হাত ভাঙাই,
পরে 3 জনে এই অ্যাম্বুলেন্সের ভিতরে বইলে সাথে সাথে আচ্ছা এনামে পাঠিয়ে দিলাম। আপনি যে পাঠাইলেন তাতে আপনি কথা বলতে কয়জন? কথা বলছে একজন, মানে তাও বোঝা যায় না, স্পষ্ট না। আর 2 জন কথাই বলতে পারেনি। আর যার রড দিচ্ছে তো সে তো কথাই বলতে পারেনি। আচ্ছা সে তো জ্ঞান হারিয়ে ফেলেছে তাই না? সে জ্ঞান হারায় ফেলেছে, আরেকজন জ্ঞান হারায় ফেলেছে, 2 জন। তাহলে হ্যাঁ আল্লাহ চাইলে তাদের তো সুস্থ করতে পারে তাই না? হ্যাঁ, আল্লাহ চাইলে সুস্থ হবে। এরা তো শুনছি করতে আসতে নীলাম্বারপট্টিতে আসতে লাগছে। শুনছি যে সারাইলের ওদিক থেকে বা নীলাম্বারপট্টির ওদিক থেকে নাকি আসতেছিল, যে ডাইভেশন দিয়ে না এসে সোজা পুরো নেমে গেছে। কিন্তু ওখানে কিন্তু সাইনবোর্ড নাই, ওখানে রাস্তার কাজ হইতেছিল, যে কোনো সাইনবোর্ডও ছিল না, একটা বাস বেঁধে রাখা দরকার তাও ছিল না আর কি। আমি যতটুকু দেখলাম, দেখে আর ওই সময় তার অতটা ইয়ে করতে পারিনি, রুগী নিয়েই দৌড়। ওদের বাড়ির ওদের বাড়ি আর কি লোকসম মারফত আর কি শুনছি যে বালিরটাই, তাছাড়া আর নাম পরিচয় পান না, ওইভাবে নাম পরিচয়। সবার ইয়াং তো সবাই। 3 জনই কত 2 বছর হয় না? 2 বছর আগে 2 বছর ধরে এইরকম আর কি জায়গাটা। এখান থেকে যে হুন্ডা যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে? মানে এই নাই কোনো কিছু না, এই জায়গা কোনো ই নাই, একটা বিটের মতো কিছু নাই, কোনো একটা সাইনবোর্ডও নাই, কিছুই নাই, কোনো কিছুই নাই, একবারে ডাইরেক্ট চলে গেছে। ওই ছেলেটা এই রাস্তা এই ছেলেটা নতুন, এই ছেলেটা নতুন তার অবস্থাও খারাপ, রাস্তা কিছুদিন তাকে হসপিটালে গেছে, হ্যাঁ, তাকে তো দেখছাও তার কি অবস্থা এখন? একজনের চোট মাটি হইলো, ওই ঢুকছে মনে হয়, হ্যাঁ? রড ঢুকছে। ওই দেখা যায় যে ওই জায়গা রক্ত। কয়জন কয়জন কয়জন? 3 জন। 3 ছিল। ও 3 জন বাড়ি কাকা কিছু শুনছেন না বলে? এই হুন্ডা হ্যাঁ, মাঝে মাঝে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। এর আগে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছিল ভোর 5টার সময়। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।